আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে যে বিষয়টি নিয়ে বলবো এটা হলো সামনে নির্বাচন। আমাদের ভোট দেওয়া উচিত, প্রত্যেকটা নাগরিকের ভোট দেওয়া উচিত। আমরা ভোট কোথায় দিব, কাকে দিব, এই বিষয়ে দেখেন, এটি একটি দেশ, নাম বাংলাদেশ। এখানে কয়েকটি দল আছে। সেই দলগুলো আপনাদের আমাদের জনসমর্থন নিয়ে তারা সংসদে যাবে। সংসদে গিয়ে দেশটাকে পরিচালনা করবে সুন্দরভাবে, সুচারুরূপে, এবং আপনি আমরা সবাই শান্তিতে বসবাস করতে থাকব। আমরা কি চাই? আমরা চাই খাওয়ার অধিকার, আমরা চাই বস্ত্রের অধিকার, আমরা চাই বাসস্থানের অধিকার, আমরা চাই ব্যবসার অধিকার। আমরা ঠিকমতো ব্যবসা করতে পারবো, ঠিকমতো যাতে চলাফেরা করতে পারি, ঠিকমতো যেন খেতে পারি, ঠিকমতো যেন ঘুমাতে পারি, এই অধিকারগুলোই আমরা চাই। এর বেশি কিছু আমরা সাধারণ জনগণ আমরা চাই না। তো আমি এবার ভোট কাকে দেব? এবার আসেন, আপনি কে? আপনি আপনার পরিচয় কি? এখানে আসেন। আপনি একজন মুসলমান, আপনার পরিচয় আপনি আল্লাহর বান্দা। এবং আমরা যারা আল্লাহর বান্দা এবং বর্তমান সময়ে যারা আছি সবাই হলো নবীজির উম্মত, হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তাহলে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হয়ে গেল লাভ কি? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরে নবীও আসবে না, রাসূলও আসবে না, আলেমরাই হলো উত্তরসূরি। তোমরা যদি তাদেরকে অনুসরণ করো তাহলেই মুক্তি পাবে। এখন কথা হলো, আলেম যারা আছে তারা তো ভালো না। কেউ 80% ভালো, কেউ 60% ভালো, কেউ 40% ভালো, অথবা আমার দৃষ্টিতে কেউই ভালো না। এবার আসেন, আপনি অলরেডি পৃথিবীতে জন্মগ্রহণ করে ফেলেছেন। আপনি সর্বোচ্চ বেঁচে থাকবেন 80 বছর, 90 বছর, অথবা আল্লাহ যদি আপনাকে বেশি আয়ু দান করে আপনি 100 বছর বাঁচবেন। এই 100 বছর জীবন আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, টাইম শেষ, চলে যাবেন, আপনার হিসাব নিকাশ শুরু হবে। তো আপনার জীবদ্দশায় তো এই আলেমদেরই পাচ্ছেন। অতএব আপনি কাকে অনুসরণ? আপনি কি এখন নবীজির যুগে কি আবু বকর রাদিয়াল্লাহুকে অনুসরণ করতে পারবেন? পারবেন না। আপনি কি নবীজির যুগে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহুকে অনুসরণ করতে পারবেন? পারবেন না। বর্তমানে যে আলেমরাই জীবিত আছে তাদের অনুসরণ করলেই আপনার মুক্তি। তো আপনাকে বর্তমান আলেমদেরই অনুসরণ করতে হবে, তাহলেই আপনার মুক্তি। এবার আসেন, যদি এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এখন থাকতো এবং বাংলাদেশে থাকতো, তাহলে কি অবস্থা হতো? নবীজি কোন দল করত? একটু চিন্তা করেন, মাথা খাটান। আর যদি এই মুহূর্তে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশে থাকতো, আপনি কাকে অনুসরণ করতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, না অন্য কাউকে? যদি আপনার উত্তর হয় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই অনুসরণ করতাম, তাহলে আপনি ভেবে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তে যদি বাংলাদেশে অবস্থান করতেন, সে কোন দলের সাথে থাকতেন? আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন ছেড়ে দিলাম। আপনার বিবেক যা বলবে সেই অনুযায়ী আপনার কাজ করবেন। মানুষ সবসময় ভালো ডিসিশন নিতে পারে কেন জানেন? মানুষের একটা বিবেক আছে, আল্লাহ তাকে একটা বিবেক দিছে। এবার আসেন, কেন আপনি কাদের পক্ষে থাকবেন? কথা আছে, তোমরা যদি আলেমদের পাও আলেমদের অনুসরণ করো, যদি আলেমদের না পাও আলেমদের সাথে যারা চলা করো তাদের অনুসরণ করো, যদি তাদেরও না পাও আলেমদের খেদমত করছে এদের অনুসরণ করো। কারণ যার সাথে যার চলাফেরা তার সাথে তার হাঁটতে হবে। এক্সাম্পল, আপনি যদি কতগুলো খারাপ দুর্চরিত্র লম্পট লোকদের সাথে সম্পর্ক রাখেন এবং তাদের সাথে আপনার হাসর হয়, আপনি কি মনে করেন তাদের মাঝখান থেকে আপনাকে জান্নাতে যেতে দিবে? দিবে না, টেনে ধরবে। আর আপনি যদি অনেক আলেমদের সাথে আপনার চলাফেরা থাকে, আলেমদের সাথে ওঠা বসা থাকে, ওই আলেমরা যখন জান্নাতে যাবে আপনাকে রেখে যাবে? রেখে যাবে না। আপনাদেরকেও
সাথে নিয়ে যাবে। অতএব আপনি চিন্তা করেন বর্তমান যুগে এই যে ভোট আপনি কাকে দিবেন। ভোট দেওয়ার মানে হলো আপনি আপনার দল যেভাবে কাজ করতেছেন, যেভাবে বিগত দিনে কাজ করছেন, এখন যে কাজ করতেছেন, আপনার সকল কাজের সাথে আমি সন্তুষ্টি প্রকাশ করছি এবং আমি আপনাদের এই কাজগুলোকে সমর্থন করছি এবং আপনাদের সাথে আমি আছি। ভোট দেওয়া মানে এই কথাগুলো বলা। অতএব আপনি যে দলকে ভোট দেবেন সে দল ক্ষমতায় এসে যা করবে, যত ভালো কাজ করবে, তার একটা অংশ আপনার আমলনামায় দেয়া হবে এবং তারা যদি কোনো খারাপ কাজ করে সেই অংশও আপনার আমলনামায় দেয়া হবে। অতএব ভেবে দেখেন আপনার আমলনামাকে নামায় কি রাখবেন। আপনি একজন মানুষ, আপনি একজন আল্লাহর বান্দা, আপনি আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, নবীজির উম্মত। প্রত্যেক মুসলমান দুনিয়াতে আমরা এসেছি ইসলাম কায়েম করার জন্য। আমাদের মূল লক্ষ্য ইসলাম কায়েম করা। ইসলাম কায়েমের কথা বললি অনেকের গায়ে ফোসকা পড়ে যায়। আরে ভাই, জান্নাতে কি যেতে চান? যারা ইসলাম কায়েমের জন্য একটু চেষ্টা করেনি তারা জান্নাত কি এমনি এমনি পাবে? এত সহজ? জান্নাতে যদি যেতে চান মুসলমানের বৈশিষ্ট্য আপনার ভিতর ফুটিয়ে তুলতেই হবে। জান্নাতে যদি যেতে চান আলেম ওলামাদের সংস্পর্শে আপনাদের থাকতেই হবে। জান্নাতে যদি যেতে চান ইসলাম কায়েমের চেষ্টা আপনাকে করতেই হবে। জান্নাত পাওয়া এত সোজা না। অতএব আমাদের সবাইকে বুঝ দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।